শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সাদি। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। শ্রীলঙ্কায় অতীত পরিসংখ্যানের স্বস্তি খুঁজছেন মেহেদী মিরাজ, শততম টেস্ট জয়ের স্মৃতি ঘুরে দাঁড়ানোর প্রেরণা। কেমন হবে পাল্লেকেলের উইকেট, স্পিন স্বর্গের সাহস কমেছে শ্রীলঙ্কার, স্পোর্টিং কন্ডিশনই হতে পারে সমাধান। লকডাউনে বসে নেই রোমান সানা, চলছে অনুশীলন। সুইজারল্যান্ড ফ্রান্সের বিশ্বকাপে সারতে চান অলিম্পিক প্রস্তুতি। চুক্তি নবায়নে নেইমারকে পিএসজির আলটিমেটাম, ইসকো বেলকে বেচে এমবাপে কিংবা হাল্যান্ডকে চায় রিয়াল মাদ্রিদ। শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। কাল নিজেদের মধ্যে দুদিনের প্রস্তুতি ম্যাচ শুরু। লঙ্কান কন্ডিশনের সুবিধা নিতে চান স্পিনার মেহেদী হাসান মিরাজ, জানিয়েছেন টেস্টে সাম্প্রতিক ব্যর্থতা ঘোচাতে সাহস রাখছে টিম টাইগার্স। লঙ্কায় শততম টেস্ট জয়ের স্মৃতি বড় প্রেরণা মিরাজদের জন্য। উইন্ডিজদের বিপক্ষে লজ্জাজনক হারের পর লঙ্কা মিশনে জয় ফেরা চ্যালেঞ্জ। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে দারুণ সুখস্মৃতি আছে বাংলাদেশের। শততম টেস্টে রোমাঞ্চকর জয় ওদের বিপক্ষে। দেশের বাইরে ওটাই এখন পর্যন্ত সবশেষ টেস্ট জয়। ঘুরে দাঁড়ানোর মিশনে অতীত থেকে অনুপ্রেরণা নিতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কাতে যতবারই খেলেছি আমরা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেছি। ওদের সাথে কিন্তু আমরা মনে করেন যে অনেক পিছাই নেই, যে ওদের মাটিতে লাস্ট 3-4 বছর আমরা যে খেলেছি ওদের মাটিতে। বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি সেম কমিটমেন্ট থাকে এবং আমরা যদি সেম ইন্টেন্সিটি দিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে না, আমরা ভালো কিছু করতে পারবো। পাল্লেকেলের স্পোর্টিং উইকেট স্পিনারদের আত্মবিশ্বাসী করছে। লাইন লেংথে নিয়ন্ত্রণ রেখে ঠিক জায়গায় বল ফেলা বড্ড জরুরি। দলের শক্তিশালী ডিপার্টমেন্ট অবশ্য উইন্ডিজ সিরিজে হতাশ করেছে। এবার ওদের প্রতিদান দেয়ার পালা। স্পিনারদের জন্য লাইন এবং লেনটা খুব ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার মাটিতে, কারণ এখানে উইকেটটা খুব ভালো থাকে। আর আমি মনে করি যে হয়তো 1-2 দিন ওইরকম নাও কাজ করতে পারে, বাট যখন 3-4 দিন চলে যাবে তখন কিন্তু উইকেটে হেল্প থাকে। বাট আমার কাছে মনে হয় যে ওই অ্যাডভান্টেজটা আমরা স্পিনাররা নিতে পারি। ভেটরির সাথে পাট চুকে গেছে। লঙ্কা সফরে স্পিন কোচের দায়িত্বে সোহেল ইসলাম। শৈশবের কোচকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তাইজুল মিরাজরা। লঙ্কায় সাফল্য পেতে গুরুকে পাশে চান স্পিনাররা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে হবে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের 2 টেস্ট। এই ভেন্যুতে লঙ্কানদের অতীত রেকর্ড মুমিনুলদের জন্য হতে পারে স্বস্তির কারণ। এবারে নিখাত স্পিনিং কন্ডিশনের সম্ভাবনা তেমন নেই। পেস স্পিনের ভারসাম্য রাখতে স্পোর্টিং উইকেটে হতে পারে 2 ম্যাচ, যেখানে ব্যাটসম্যানদের ওপর থাকবে গুরুদায়িত্ব। করোনা সতর্কতায় শ্রীলঙ্কা বাংলাদেশের 2 টেস্ট একই ভেন্যুতে। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথমবার সাদা পোশাকে নামবে বাংলাদেশ। এই ভেন্যুতে শ্রীলঙ্কার পরিসংখ্যান অস্বস্তির। এখানে 7 টেস্টে 1 জয়ের বিপরীতে 3 হারই বলে দিচ্ছে সেই অস্বস্তির কারণ। লঙ্কা বাংলা সিরিজে কেমন উইকেট হবে ক্যান্ডিতে? নিখাদ স্পিনিং কন্ডিশনে খেলার সাহস দেখাবে কি স্বাগতিকরা? এখানে সবশেষ ইংল্যান্ডের কাছে পরাজয়ের তিক্ততা মনে রেখে সেই পথে হাঁটার সুযোগ আছে কি? ওই ম্যাচে ইংলিশ স্পিনে যে ভুগেছিল লঙ্কার ব্যাটিং অর্ডার। জ্যাকলিচ, মঈন আলী, আদিল রশিদকে সামলাতে পারেনি সিলভা মেন্ডিসরা। স্পিনেই পড়েছিল ওদের 19 উইকেট। পরিণতি 57 রানের হার, যেটা দাঁড় করিয়ে দেয় প্রশ্নের মুখে। সাকিবহীন টাইগার স্পিন অ্যাটাক। তারপরও তাইজুল, মিরাজ, নাইমদের সামর্থ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে শ্রীলঙ্কার। হেরাত পরবর্তী সময়ে লঙ্কার স্পিনেও ধার কমেছে অনেকটাই। ক্যান্ডিতে 3 টেস্টে জিতেছে আগে ব্যাট করা দল, পরে ব্যাটিংয়ে জয় 1টিতে। যদিও তৃতীয় ইনিংসে গড় রান 300-র ওপরে, প্রথম দ্বিতীয়টাতে গড় 250-র বেশি। অতিরিক্ত গরমে লম্বা সময় বোলিংয়ে ঘাম ঝরবে পেসারদের, সে কারণে সবুজ উইকেটের সম্ভাবনা কম। সেক্ষেত্রে পেস স্পিনে ভারসাম্য রাখতে হবে কি স্পোর্টিং উইকেট, যেখানে ব্যাটিংয়ে ধৈর্য রাখাটাই গড়ে দেবে পার্থক্য। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনেও বন্ধ নেই আর্চার রোমান সানার প্রস্তুতি। অলিম্পিকের আগে নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জে নিয়মিত অনুশীলন করছেন। জানিয়েছেন কোচের পরামর্শে আত্মবিশ্বাস ফিরেছে অনেকটাই।
অলিম্পিকের আগে সুইজারল্যান্ড আর ফ্রান্সে হতে যাওয়া দুটি বিশ্বকাপকে প্রত্যাবর্তনের মঞ্চ মনে করছেন দেশের আর্চার। বাংলাদেশ গেমসে কোনো পদক পাননি, পছন্দের রিকার্ভ একক বা দলগত দুটোতেই ব্যর্থ হয়েছেন। দেশের আর্চারের ছন্দপতন অলিম্পিকের আগে চিন্তা বাড়িয়েছে। তবে শক্ত মানসিকতায় ফর্মে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রোমান। লকডাউনে বন্দি না থেকে চলছে তার অনুশীলন। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে চলছে রোমানের প্রস্তুতি। কোচ মার্টিন ফ্রেডরিকের পরামর্শে ভুল শুধরে নিচ্ছেন। আত্মবিশ্বাসটা ধীরে ধীরে ফিরে আসছে উপলব্ধি রোমানের। কিছুদিন আগে আমার শুটিং এর কিছু সমস্যা চলছিল, শুটিং কনফিডেন্স একদমই হারিয়ে ফেলেছিলাম। তো সেগুলো নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ গত ন্যাশনালের থেকেও কিন্তু বাংলাদেশ গেমসে ভালো করেছি। তো নকআউট পর্বে যে একটু ঘাবড়িয়ে যাচ্ছি, একটু কনফিডেন্সের অভাব, সো সেই জায়গাগুলোকে নিয়ে কাজ করছি, যে ভুল ত্রুটি হচ্ছে সেগুলো নিয়ে কাজ করছি। তো আমাদের বাংলাদেশ গেমসের পরে গত 3 দিন ধরে ট্রায়াল হলো আমাদের। তো সেই সিলেকশনে কিন্তু আলহামদুলিল্লাহ রসের সহমতে অনেক ভালো হয়েছে এবং শুটিংটা আগের থেকে অনেক ভালো হয়েছে। তো সামনের মাসে সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপের স্টেজ 2, জুনে প্যারিসে হবে স্টেজ 3। দুটি আসরকেই প্রত্যাবর্তনের মঞ্চ মনে করছেন রোমান। দুটি ওয়ার্ল্ড কাপ সিরিজ আছে, তো এই দুটি গেম আমার জন্য অলিম্পিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই গেম দুটি যদি খেলতে পারি, যদি কোনো সমস্যা না হয়, তো আশা করা যায় যে আমার কনফিডেন্স এবং এক্সপিরিয়েন্স লেভেল অনেকটা উন্নতি হবে। কারণ হচ্ছে জানেন, এখানে ওয়ার্ল্ড লেভেল সকল প্লেয়ারগুলো অ্যাটেন্ড করবে এবং টপ লেভেল প্লেয়ারগুলো যারা অলিম্পিকে যাবে। তো এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হবে, কারণ তাদের ভাবমূর্তি সবকিছু বুঝতে পারবো যে তারা কোন পজিশনে আছে এবং আমার পজিশনটা কোন জায়গাতে আছে। করোনা পরিস্থিতিতে টুর্নামেন্ট দুটির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা আছে। তবে সেসব না ভেবে আপাতত অনুশীলনে মনোযোগ রাখছেন রোমান। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ফিফা র্যাঙ্কিংয়ে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ 2.5 বছর পর আবার আন্তর্জাতিক ম্যাচও খেলতে নামবে লাল সবুজের মেয়েরা। শুক্রবার ফিফা নারী ফুটবলার র্যাঙ্কিং প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের অবস্থান 137 নম্বরে। গত ডিসেম্বরে প্রকাশিত তালিকায় বাংলাদেশ ছিল না আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারণে। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই 3 মাসের যে কোনো সময় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজন করবে মেয়েদের 3 জাতি টুর্নামেন্ট, যেখানে খেলবে গত মাসে ছেলেদের টুর্নামেন্ট খেলে আসা নেপাল, বাংলাদেশ আর কিরগিজস্তান। চুক্তি নবায়নে নেইমারকে আলটিমেটাম দিয়েছে পিএসজি। ক্লাবের চাওয়া 2027 পর্যন্ত থেকে যাবেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। অন্যদিকে ইস্কো আর বেলকে বিক্রি করে এমবাপে কিংবা হাল্যান্ডকে দলে টানতে মরিয়া রিয়াল মাদ্রিদ। আর বেনজেমার সাথে 2023 পর্যন্ত চুক্তি নবায়ন কেবল সময়ের ব্যাপার। বায়ার্নকে শেষ 8-এ বিদায় করে দিয়ে প্রতিশোধ নিয়েছে পিএসজি। টানা দ্বিতীয় সেমিতে উঠে শিরোপা স্বপ্ন লা পারিসিয়ানদের। সেই পথে প্রথম বাধা ম্যান সিটি। তবে বিগ ম্যাচ ছাপিয়ে আলোচনা এখন নেইমারের ট্রান্সফার ইস্যু। মেয়াদ শেষ হতে এখনো 1 বছর বাকি, তারপরও নেইমারের চুক্তি নবায়নে তোড়জোড় পিএসজির। গণমাধ্যমের খবর, ব্রাজিলিয়ান নাম্বার 10কে 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। গুঞ্জন আছে বার্সেলোনায় ফিরতে আগ্রহী নেইমার। সেই বিবেচনায় আগে ভাগেই চুক্তি নবায়ন করতে চায় পিএসজি। তাদের চাওয়া চুক্তি হোক 2027 পর্যন্ত। এদিকে রিয়াল মাদ্রিদে ব্রাত্য হয়ে পড়া মার্টিন ওডেগার্ড আপাতত সার্ভিস দিচ্ছেন আর্সেনালে। তবে নরওয়েজিয়ান তারকাকে বিক্রি করতে রাজি নয় লস ব্লাঙ্কোস। ওডেগার্ডের সঙ্গে ধরাছোঁয়ার বাইরে ভিনিসিয়াস, রদ্রিগো আর ভালভার্দে। তবে ইস্কো, বেলকে মোটা অঙ্কে বিক্রি করতে চায় রিয়াল, যা দিয়ে এমবাপে কিংবা হাল্যান্ডকে দলে ফেরাতে আগ্রহী স্প্যানিশ জায়ান্ট। রিয়ালের সব চাওয়ার ভিড়ে আলাদা অবস্থানে কারিম বেনজেমা। ফ্রেঞ্চম্যানের সঙ্গে চুক্তি বাড়াবে ম্যানেজমেন্ট। শিগগিরই 2023 পর্যন্ত চুক্তি সই করে ফেলবেন পারফেক্ট নাম্বার 9। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় ফেরার লক্ষ্যে এভারটনের চ্যালেঞ্জ নেবে টটেনহ্যাম হটস্পার। গুডিসন পার্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। সবশেষ 2 ম্যাচে হার আর ড্রয়ে ছন্দহীন টটেনহ্যাম। মৌসুমের শুরুটা ভালো করলেও সম্প্রতি বাজে সময় পার করছে মরিনিওর দল। শীর্ষ 4-এ থাকতে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই স্পার্সের। এ ম্যাচে থাকছেন না জিওভানি লো সেলসো আর এরিক ডায়ার। তবে শুরুর একাদশে ফিরছেন সন হিয়ংমিন আর হ্যারি কেইন। বিপরীতে পূর্ণ শক্তির দল নিয়ে নামবে এভারটন। ফেরার অপেক্ষায় আন্দ্রে গোমেজ আর জর্ডান পিকফোর্ড। হেড টু হেডে
সবশেষ 5 দেখায় 1 হার 2 ড্রয়ের বিপরীতে 2 জয় এভারটনের। সাউথ আফ্রিকায় ওয়ানডের পর টি20 সিরিজও জিতে নিয়েছে পাকিস্তান। সেঞ্চুরিয়া নিয়ে রোমাঞ্চকর ম্যাচ, বাবরদের জয় 3 উইকেটে। 147 রানের টার্গেট 1 বল আগে টপকে যায় মেনিন গ্রিন। সাউথ আফ্রিকা টপ অর্ডারের 3 জন ছাড়া কেউই 2 অঙ্কে পৌঁছতে পারেননি। নিয়মিত উইকেট হারিয়ে 3 বল আগে 144 রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। সর্বোচ্চ 52 রান করেন ভ্যান্ডার ডুসেন। মালানের ব্যাটে আসে 33। ফাহিম আশরাফ ও হাসান আলী নিয়েছেন 3টি করে উইকেট। জবাবে শূন্যতে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। তবে ফখর জামান আর বাবর আজমের জুটি দলকে রাখে সঠিক পথে। বাবর 24 আর ফখর করেন 7 রান। দ্রুত উইকেট তুলে ম্যাচ জমিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকা, তবে শেষ দিকে নার্ভ ধরে রেখে দলকে জিতিয়েছেন মোহাম্মদ নেওয়াজ। আইপিএলে পাঞ্জাব কিংসকে 6 উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। 107 রানের সহজ টার্গেট 26 বল আগে টপকে যায় ধোনির দল। দীপক চাহারের দুরন্ত বোলিংয়ে বিধ্বস্ত পাঞ্জাব। আগারওয়াল পুরানকে ফেরান শূন্যতে। মাঝে ক্রিস গেইল আর দীপক হুদাও তার শিকার। অধিনায়ক লোকেশ রাহুল কাটা পড়েন রান আউটে। শাহরুখ খানের 47 রানের ইনিংসে সংগ্রহ 100 পার হয়েছে। চাহার 13 রান খরচায় নিয়েছেন 4 উইকেট। ছোট টার্গেট সহজ হয়েছে ফাফ দুপ্লাসি আর মঈন আলীর ব্যাটে। দুপ্লাসি 36 আর মঈন করেন 46 রান। শেষ করার আগে শিরোনাম জানাচ্ছি আরও একবার। শ্রীলঙ্কায় অতীত পরিসংখ্যানের স্বস্তি খুঁজছেন মেহেদী মিরাজ। শততম টেস্ট জয়ের স্মৃতি ঘুরে দাঁড়ানোর প্রেরণা। কেমন হবে পাল্লেকেলের উইকেট? স্পিন স্বর্গের সাহস কমেছে শ্রীলঙ্কার। স্পোর্টিং কন্ডিশনই হতে পারে সমাধান। লকডাউনে বসে নেই রোমান সানা, চলছে অনুশীলন। সুইজারল্যান্ড ফ্রান্সের বিশ্বকাপে সারতে চান অলিম্পিক প্রস্তুতি। চুক্তি নবায়নে নেইমারকে পিএসজির আলটিমেটাম। ইস্কো বেলকে বেচে এমবাপে কিংবা হাল্যান্ডকে চায় রিয়াল মাদ্রিদ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।